আপনার বাস্তি কোনোভাবেই চলছে না দাদা, আমাকে প্রতি রাতে সে পা নেয়। ঠিকই বাবা। ও সরি মারছে। তুমি এখন যাবা, রাখির গয়না নিয়ে রাখিকে উপর দিবা। চাচা, আমার চোখে আবারও পানি চলে আসতেছে। এই মুহূর্তে আপনার সাথে যে কথাটা আমার হবে, এটা আপনি আর আমি ছাড়া এই দুনিয়ার আর কেউ জানবে না। আমি তোমাকে আশ্বস্ত করছি, এই কথা তুমি আমি ছাড়া দুনিয়ার কেউ জানবে না। তুমি বল। তাইলে বলা যায় আসলে হয়েছে কি চাচা, মানে রাখি আপনার ভাস্তি, আমার স্ত্রী, হুট করে না ওকে এই মাসে আমি একটা কথা দিয়ে ফেলছি। কথাটা হইলো ওরা আমি বলছি কি ওরা একটা গোল্ডের সেট কিনে দিবে। আমি আবার ভাবছিলাম এই মাসে আমার অফিসে আমার ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হলে আর কোনো সমস্যা ছিল না, কিন্তু অফিসে কোনো একটা ঝামেলার কারণে আমার ইনক্রিমেন্টটা অফ হয়ে গেছে চাচা। মানে অফিস থেকে জানা গেল যে আরো 2 মাস সময় লাগবে। এদিক দিয়ে আমার হাতেও টাকা নাই, আমিও ওরে গোল্ডের সেট কিনে দিতে পারছি না। আপনার বাস্তি, সে তো প্রতিদিন আমার প্রেশারের মধ্যে রাখে। আমি বললাম যে আমি পরে কিনে দিব, সে তো কোনোভাবেই চলছে না দাদা, আমাকে প্রতি রাতে সে পা নেয়। বলো কি রাখি মারে? পারে তোমাকে মারে? জি, এটা তো লজ্জার বিষয়। সেই জন্য আমি চিন্তা করলাম আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না, চলে যাবো। না না না, সে কি বাবা? ও সরি আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, এইসব কথা বলে না, তোমার কোনো সমস্যা নেই, আমি আছি তো। তোমার ওই গয়নার সেটের দাম কত বাবা? বেশি না তো চাচা, খুবই কম। কত? 1 লাখ। 1 লাখ টাকা? 1 লাখ? আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, তুমি টেনশন করো, 1 লাখ টাকা আমি তোমাকে দেব। তুমি সেই টাকা দিয়ে রাখিকে সেটটা কিনে দিবা, তারপর তোমার হাতে যখন টাকা আসবে আমাকে দিয়ে দিবা। এটা কি বলবেন চাচা, আপনি সম্মানিত লোক। আমি আপনার কাছ থেকে কেন টাকা চাইবো? আমি টাকা চাওয়ার জন্য আসি নাই। আমার ভিতরে একটা কষ্ট ছিল, সেই কষ্টটা আমি আপনার কাছে একটু শেয়ার করলাম চাচা, সেই জন্য আমি টাকা নিতে পারবো না চাচা। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আমি তোমাকে এটা ধার হিসেবে দিচ্ছি। ওটাই তো সমস্যা চাচা। কোনটা বাবা? এই যে ধার, আমার জীবনে কোনোদিন ধার করার তো অভ্যাস নেই চাচা। মনে করেন আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে যদি বংশ পরম্পরায় আপনি 14 পিঁড়ি পর্যন্ত যান, কারোর রেকর্ড পাবেন না ধার করার। আমি কিভাবে ধার নিই আপনার কাছ থেকে চাচা? রেকর্ড নাই না? না। রাখিকে তুমি স্বর্ণের সেটটা দিবা? জি, ওটা তো আমার ঘরেই আসবে, আমার মেয়ে না রাখি। সেটাই তো বলছি চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার টাকা ফেরত দিতে হবে না। হ্যাঁ আমি বলছি তোমার টাকা ফেরত দিতে হবে না, টাকা আমি দিচ্ছি, তুমি বসো। ঠিক আছে, দাঁড়াও। আসে না কেন? এই যে বাবা, এই না, এখানে পুরো 1 লাখ আছে। তুমি এখন যাবা, রাখির গয়না নিয়ে রাখিকে উপর দিবা। চাচা, আমার চোখে আবারও পানি চলে আসতেছে। আজকে আমার বাবার কথা খুব মনে পড়তেছে চাচা। আমার বাবা যদি থাকতো আর আমি যদি টাকা চাইতাম, এরকমই একটা বান্ডেল না, থাকলে আর একটা বান্ডেল দিত। কোনো সমস্যা নেই বাবা, তোমার এরপরে যখনই টাকার সমস্যা হবে তুমি সরাসরি আমার কাছে চলে আসবা, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ঠিক আছে চাচা, যান, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা, যাও। যাই না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভালো একটা ছেলে, এই ছেলেটাকে রাখবো আরেই। ছি 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 ছি।